এই দেশে আবার নতুন করে শুরু হয়েছে আরেক যন্ত্রণা, নতুন করে আরেক যন্ত্রণা শুরু হয়েছে। আমাদের এই ছাত্র সমাজ 5 আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচার বিদায়ের মাধ্যমে এই দেশ একটা সুন্দর একটা রাষ্ট্র কায়েমের জন্য একটা আমাদের নতুন কমিটি গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এর মধ্যেও দেখবেন ইদানিং অনেক নাস্তিক মনা মানুষ ঢুকতেছে উপদেষ্টা কমিটির মাধ্যমে। দেখলাম কয়েকদিন আগে হিরো আলমেও কইতেছে তারেও নাকি মানুষ মেসেজ দেয় উপদেষ্টা হওয়ার লাগে। হিরো আলমের মতো ব্যক্তি যদি উপদেষ্টা হয়, এই দেশ কি আর দেশ থাকে রে ভাই? আমাদের দেশে কয়েকদিন আগে একটা উপদেষ্টা বানানো হয়েছে, মুস্তফা কি সারোয়ার জানি একটা বানানো হয়েছে, নাটক বানায়, সেও নাটক বানায়, তার স্ত্রী যে সে হলো নাটক নায়িকা। এমন একজন ব্যক্তিকে আমাদের দেশে উপদেষ্টা বানানো হয়েছে। মুহতারাম হাজরিন, এই দেশ এই শস্য শ্যামলা 56,570 বর্গ মাইলের দেশ, এই সোনার দেশ, আমাদের সোনার দেশ আবার নতুন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন করা হয়েছে, যেন এই দেশে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। গত কয়েক মাসখানিক হবে না, গত কয়েক সপ্তাহ আগে টাঙ্গাইলের এক নাস্তিক, আন্তর্জাতিক মানের নাস্তিক, গত কয়েক বছর আগে হজ নিয়ে কটূক্তি করেছিল, এমন এক নাস্তিক দাঁড়ায়া বলছে যে এবার বুকে থাবা দিয়া বলতেছে যে আমি আল্লাহর কাছে মাফ চাই না। বলেন না নাউজুবিল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই না। কেন মাফ চান না? মুখে নাই দাঁড়িয়ে এমন ক্লিন শেপ করছে। মুস্তাক ফয়েজি সাহেব একটা কথা কইছিল, এমন ক্লিন শেপ করছে, যদি এইটার উপর মুহের উপরে যদি কারো ভুলে পাড়া পড়ে পিছল খেয়ে পড়ে যাবে, এমন ক্লিন শেপ। এমন একটা ক্লিন শেপ ব্যক্তি দাঁড়ায় বুকে থাবা দিয়া বলতেছে আমি কোনো গুনাহ করি না, আমি আল্লাহর কাছে মাফ চাই না। আপনারা আমিন আমিন বলেন, আমি আমিন আমিন বলি না। কেন বলে না? বলে আমি জীবনে কোনো অন্যায় করি নাই। বলেন না নাউজুবিল্লাহ। এমন নাস্তিকদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া যাবে? জোরে বলতে হবে, দাওয়াত দেওয়া যাবে? আমরা 5 আগস্ট আমাদের এই দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার বিদায় করেছি, কোরআন হাদিস বিরোধী আমরা এক সরকার বিদায় করেছি, এই দেশে নতুন করে ইসলামপন্থীদেরকে বাধা দেওয়ার জন্য নয়। বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে মুফতি আমির হামজার মাহফিলে বাধা আমরা দেখছি, যেগুলো ভাইরাল। আমির হামজা সাহেবের মাহফিলে বাধা দেখেছি। আমরা এদেশ নতুন করে স্বাধীন করেছি কোন নাস্তিক আর বেঈমানদের কথা শোনার জন্য নয়। কোন নাস্তিক আর বেঈমান যদি মাদ্রাসা, মসজিদ, কোন মাহফিল, কোন খানকায় বাধা দেয়, টান দিয়া জিহ্বা ছিঁড়ে ফেলা দেওয়া হবে। এটাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ 1 নাম্বার জানাই দিলাম তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন ফলের কসম। 3 নামক একটা ফল আছে, আমরা অনেকেই দেখছি বা অনেকেই দেখি নাই, অনেকেই খাইছি অনেকেই খাই নাই। এই 3 ফল আমাদের দেশে খুব একটা উৎপন্ন হয় না, খুব একটা উৎপাদন হয় না, এটা আমাদের দেশে। এই 3 ফল বড় উপকারী এক ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেন খায়? আল্লাহ পাক যেই বস্তুর কসম খায়, আল্লাহ পাক যেই বস্তুর কসম খায়া আল্লাহ পাক বিষয়বস্তু বোঝায়। আল্লাহ পাক যেই বস্তুর কসম খায় ওই বস্তুর দাম দুনিয়ার মধ্যে অনেক বেড়ে যায়। 3 ফল অনেক দামি ফল, বা এই 3 ফল অনেক পুষ্টিকর একটা ফল। দেখবেন আমাদের বাজার ঘাটে গেলে দেখা যায় যে হালুয়া বিক্রি করে, এনে দেখবেন মানুষ ভিড় ধরে হালুয়া কিনে বা এগুলো শুনে, যুবকরা দেখে বা অনেক বয়োবৃদ্ধ মানুষও দেখে। গোহাটা বাজার ত্রিশাল বৃহস্পতিবারে গেলে দেখবেন ঢোল তবলা বাজায়া, মাইক একটা লাগায়া গান গাইতেছে আর হালুয়া বিক্রি করতেছে। দেখছেন নি? এই বালির বাজারেও বিক্রি করে। তো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একটা ফল দিলাম, 3 ফল। আল্লাহ রাসূল বলেন এই 3 ফল যদি কেউ নিয়মিত খায়, মৃত্যুর আগ পর্যন্ত তার যৌন সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও 3 ফলের কসম, ওয়াজ-যাইতুনের কসম। কোন মুফাসসির ব্যাখ্যা করেন যাইতুন মানে হলো জলপাই। যাইতুনের একটা তেল আছে, অলিভ অয়েল, চিনেননি? অলিভ অয়েল একটা তেল আছে, এই তেলটা অনেক উপকারী একটা তেল, ঠিক না? অনেক উপকারী তেল। আল্লাহ পাক বলেন ওয়াজ-যাইতুনের কসম। দুনিয়ার মানুষেরা রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক কেমন সুন্দর করে বানাইলেন সামনে আসতেছে। আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 3 এবং যাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, তুরে সিনিনের কসম।
তুর সিনাইয়ের কসম, তুর পর্বত, আমরা যেটাকে তুর পাহাড় কই, আমরা বলি তুর পাহাড়ের কসম। আরবিতে তুর মানে, তুর অর্থই হলো পাহাড়, আমরা বলি তুর পাহাড়ের কসম। আরবিতে তুর শব্দের অর্থই হলো পাহাড়, আমরা যখন বলি তুর পাহাড়, এটা হয়ে গেল পাহাড়, পাহাড়ের কসম। এই পাহাড়ের নাম মূলত সিনাই পর্বত, যেই পর্বতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম। ওগো আল্লাহ, কোন সিনাই পর্বতের কসম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওই পর্বতের কসম খাইলাম যেই পর্বতের মধ্যে আমার পয়গম্বর মূসা আমি আল্লাহর সাথে কথা বলতো। ওই পর্বতের কসম খায়া বললাম, মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইলাম। ওয়াতুরি সিনিন, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ 4 নাম্বার বালাদে আমিনের কসম খাইলাম। বালাদে আমিন মানে বলা হয় নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরীর কসম। কিয়ামতের পূর্ব পর্যন্ত নিরাপদ নগরী মানে বলা হয় মক্কা নগরী। মক্কা নগরী নিরাপদ নগরী। কেন নিরাপদ নগরী? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা, ঠিক কি না? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফিতনাটা আছে, এই ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আর এই দাজ্জাল মক্কা নগরীতে ঢুকতে পারবে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ বালাদে আমিনের কসম খাইলাম। আমি আল্লাহ এমন এক নিরাপদ নগরীর কসম খাইলাম, যেই নিরাপদ নগরীর মধ্যে আমি আল্লাহ আমার পয়গম্বর বিশ্ব নবীরে পাঠাইলাম। এমন এক নগরীর কসম খাইলাম, যেই নগরীর মধ্যে আমি আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি মানুষটারে পাঠাইলাম। এমন এক নগরীর কসম খাইলাম, যেই নগরীর মধ্যে আমি আল্লাহর ঘর কাবা, ওই নগরীর কসম খায়া বললাম, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম। আমি আল্লাহ মক্কা নগরীর কসম খায়া বললাম, মানুষ বিশ্বাস কর আমি আল্লাহ ধরে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমারে বড় আদর করে, সম্মান করে, সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমদেরকে সর্বসম্মান দিলাম। বনি আদমকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন, সবচেয়ে দামি বলে বানাইছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় জানায়া দেয়, কোরআনের আরেক জায়গায় জানায়া দেয়, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানব এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। এই মানব আর জিন আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন। আর ইবাদত থেকে যখন বান্দা গাফিল হয়ে যায়, আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যদি আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাও, আমি আল্লাহরে ভুলা যাও, আল্লাহ থেকে গাফিল হয়ে যাও, উলাইকা কাল আনাম বাল হুম আযাল, তুমি চতুষ্পদ প্রাণী না, বরং তার চাইতেও নিকৃষ্ট হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যেমন দামি বানাইছেন, এই মানব জাতি ক্ষেত্র বিশেষ আবার তার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, মানুষ আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইলাম, এত সম্মান দিয়া বানাইলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সুম্মা খলাকনান নুতফা, আমি আল্লাহ তোরে প্রথমত 1 ফোঁটা নাপাক বিন্দু পানির মাধ্যমে বানাইলাম। আল্লাহ কেন বলে যে আমি আল্লাহ তোরে নাপাক পানি দিয়ে বানাইলাম? ভালো করে বুঝবেন। আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেন, মানুষ আমি আল্লাহ তোরে দামি বানাইলাম, মানুষ আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাইলাম। এই শ্রেষ্ঠ মানুষ দেখবেন যার দাম বেড়ে যায়, তার ভিতরে অহংকার চলে আসে, ঠিক কি না? এর একটা রূপরেখা নমুনা হইল আমাদের দেশে দেখবেন নির্বাচনের আগে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মেয়র, মন্ত্রী যারা আছে সবাই দেখবেন, যদি দেখে নির্বাচনের আগে দেখবেন কেউ খেতে খামারে কাজ করতেছে, ওই নিয়ে গিয়া জড়ায় ধরে, মনে হয় কোনো অহংকার নাই, ঠিক কি না? মনে হয় যে আল্লাহ দুনিয়ায় যদি কোনো ভালো মানুষ থাকে আমর মসজিদের খতিবের চাইতেও ভালো মানুষ, ঠিক না? মনে হয় এমন মানুষ। কিন্তু নির্বাচন যায়, পরে মানুষ যায় তার উপজেলা পরিষদে যায়, জেলা পরিষদে যায়, মানুষগুলা ইউনিয়ন পরিষদে যায়, বাড়িতে যায়, দিনের পর দিন শিডিউল দিয়ে ঘুরায়, কিন্তু চেয়ারম্যান সাহেবের দেখা নাই, ঠিক কি না? এই হলো পরিস্থিতি, ঠিক। কারণ নির্বাচনের আগে তার দাম নাই।
সে এলাকার কোনো পার্সন না, বা সে রাষ্ট্রের কোনো তেমন পার্সন না, তার দাম নাই। এই কারণে সে খুব সাধারণ হয়ে চলে। যেই সে চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, পার্সন হিসেবে গণ্যমান্য ব্যক্তি হয়ে যায়, তখন তার অহংকার চলে আসে, দাম বেড়ে যায়। আল্লাহ পাক জানে যে মানুষ যখন জানবে যে সে এমন দামি বস্তু, তখন তার ভিতরে অহংকার চলে আসবে কি আসবে না? অহংকার চলে আসবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফা, বান্দা আমি কিন্তু তোরে এক ফোঁটা নাপাক পানির ধারা বানাইলাম। এরে বান্দা, তুমি বড় হয়া তোমার শরীরে শক্তি আসার পরে আমি আল্লাহরে ভুলে যেও না। বান্দা তুমি তো কোনো বস্তুই ছিল না, আমি আল্লাহ তোরে এক ফোঁটা এমন নাপাক পানির ধারা বানাইলাম, যেই নাপাক পানি মানুষ মুখে উচ্চারণ করতে চায় না, এমন পানির ধারা আমি আল্লাহ তোরে বানায়া, আমি আল্লাহ তোরে দামি বানাইলাম, আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দিলাম। কেমন শ্রেষ্ঠত্ব দিলাম জানো? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এর দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই এক ফোঁটা নাপাক পানিরে তোর মায়ের গর্ভের ভিতরে রাখলাম। এই গর্ভের ভিতরে যখন 40 দিন অতিক্রম হয়, আমি আল্লাহ এই নাপাক পানিটারে রক্তের ধারা পরিবর্তন করিয়া দিলাম। আবার যখন 40 দিন অতিক্রম হয়, আমি আল্লাহ এই রক্তটারে আমি আল্লাহ গোশতের মাধ্যমে আবরণ করিয়া দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ এই গোশতটারে আবার 40 দিন যাওয়ার পরে হাড্ডির মাধ্যমে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিলাম। আমি আল্লাহ হাড্ডিটারে গোশতের মধ্যে আবরণ করিয়া দিলাম, লাগাইয়া দিলাম, ফিট করে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা, এই যে তোমরা দেখো এবং না দেখো 7 তবক আসমান, 7 তবক জমিন, এরে বান্দা, আমি আল্লাহ এই 7 তবক আসমান, এই 7 তবক জমিন মাত্র 6 দিনে বানাইলাম। কয় দিনে? 6 দিনে বানাইছি। আচ্ছা বলেন তো দেখি, এই যে 7 তবক আসমান, 7 তবক জমিন, এটা কি আমাদের থেকে বড় না ছোট? জোরে কর না, বড় না ছোট? কতটুক বড় এটা আমাদের জেহানেই ধরে না। এই আসমান জমিন কতটুক বড় এটা আমাদের জেহান ধরতে পারে না। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ এই 7 তবক আসমান, এই 7 তবক জমিন আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। ওগো আল্লাহ, কেমনে বানাইলেন? মিস্ত্রি লাগছেনি? আল্লাহ আপনার হাতে বানাইছেননি? আল্লাহ বলে, না, আমি আল্লাহর হাতে বানাই নাই। ওগো আল্লাহ, আপনি কি মিস্ত্রি দিয়া বানাইছেন, ফেরেশতা দিয়া বানাইছেন? আল্লাহ বলেন, না রে বান্দা, আমি আল্লাহ ফেরেশতা দিয়াও বানাই নাই। এরে বান্দা, আমি আল্লাহ এই 7 তবক আসমান, 7 তবক জমিন আমি আল্লাহর হুকুমের মাধ্যমে বানাইলাম। হাত লাগছে নি? মিস্ত্রি লাগছে? হাতও লাগে নাই, মিস্ত্রিও লাগে নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইলাম। আল্লাহ হুকুমের মাধ্যমে যদি এই 7 তবক আসমান, 7 তবক জমিন বানাইতে পারে, এই মাত্র 6 দিনে আমার আপনারে বানাইতে 6 সেকেন্ডের দরকার আছে। এত বড় কিছু আল্লাহ যদি 6 দিনে বানায়, আমার আপনারে বানাইতে 6 সেকেন্ডের দরকার আছে? ফেরেশতার দরকার আছে? আল্লাহর হাতের দরকার আছে? নাই। আল্লাহ পাক বলে, বান্দা তারপরেও দেখো আমি আল্লাহ তোমারে কত মহব্বত করে, কত সম্মান দিয়ে বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোমার এই হাত দুইটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলাম। আমি আল্লাহ ফেরেশতারে জানাই দিলাম, এরে ফেরেশতা, আমার বান্দার সুন্দর করে হাত বানাইবা, আমার বান্দার সুন্দর করে পা বানাইবা, আমার বান্দার পেট পিঠটারে সুন্দর করে সাজাইবা। ফেরেশতা যখন হাতগুলা সুন্দর করে সাজায়, পা গুলা সুন্দর করে সাজায়, পেট পিঠটারে সুন্দর করে সাজায়, আমার আল্লাহ জানাই দেয়, ও ফেরেশতা, আমার বান্দার হাত বানাইলা, পা বানাইলা, পেট পিঠ সুন্দর করে সাজাইলা, কিন্তু খবরদার আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাইবা না। ওগো আল্লাহ, চেহারার মধ্যে কেন হাত লাগাইবো না? আমার আল্লাহ জানায় দেয়, এরে ফেরেশতা, কারণ এই চেহারার মধ্যে একটা দামি জিনিস আছে, নাম হলো কপাল। ঠিক কি না? এই দামি জিনিসটার নাম হলো কপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফেরেশতা, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সিজদা করবে, এই কপাল দিয়া বান্দা আমি আল্লাহর কদমে নুয়া পড়বে। এই কপাল ফেরেশতা তুমি বানাইবা না, এই কপাল বান্দার, এই কপাল আমি আল্লাহর হাত দিয়া বানাইবো। আল্লাহ পাক জানায় দেয়, ফেরেশতা, এই চেহারার মধ্যে হাত লাগাইবা না। কেন গো আল্লাহ, কেন হাত লাগাইবো না? আল্লাহ পাক বলেন, এই চেহারার মধ্যে 2টা চোখ আছে, এই 2টা চোখ দিয়া বান্দা আমি আল্লাহর নিয়ামত গুলা দেখবে, এই 2টা চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বে, এই 2টা কান দিয়ে আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর নাম শুনবে, এই 2টা নাক দিয়ে আমি আল্লাহ তাআলার এই জমিনের
কত নাজ নিয়ামত আছে, এই নাজ নিয়ামতের ঘ্রাণ নিবে। বান্দার এই চেহারার মধ্যে একটা জবান আছে, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর কোরআন পড়বে। যেই জবান দিয়া আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর জিকির করবে। যেই কান দিয়া আমি আল্লাহর কোরআন শুনবে, জিকির শুনবে। যেই চোখ দিয়া আমি আল্লাহর নিয়ামত দেখবে, এই চোখ আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইব। মুহতারাম হাজিরিন, তো এই কপাল বানাই, এই কপালে হাত লাগছে কার? জোরে বলেন না কার? আল্লাহর নাম নিতে কষ্ট লাগেনি? আল্লাহর সাথে কারো রাগ আছে, অভিমান আছে? জোরে বলতে হবে, এই কপাল কে দিয়েছে? আল্লাহর কপাল দিয়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সে যেই হোক, কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক বলে, বান্দা, আমার বান্দার এই কপাল, আমার বান্দার এই দুই চোখ, আমার বান্দার এই দুই কান আমি আল্লাহর জন্য, এটা দুনিয়ার কারোর জন্য না। তো এই দুই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখবে, শুনবে। এই দুই কান দিয়ে আমি আল্লাহর কোরআন শুনবে। এই কপাল দিয়ে আমি আল্লাহর কদমে সেজদায় পড়বে। তো এই কপাল আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইলাম। আমরা কম দামি না অনেক দামি? অনেক দামি। তো মানুষ কি করে? এই কপাল 1000 টিয়া আর 2টা সিঙ্গারা আর 2টা ফুরির লেগা, একটা বিড়ির লেগা সারাদিন নেতার পিছনে ক্ষয় করে, কিন্তু আল্লাহর কদমে গিয়া সিজদা দেয় না। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নির্বাচন আসলে দেখবেন, একটা বিড়ি দেয়, 2টা সিঙ্গারা দেয়, আর একটা বিস্কিটের প্যাকেট দেয়। এটার লেগে একটা বিড়ি ঠোঙ্গা দেয়, এই ঠোঙ্গা লেগে সারাদিন নেতার পিছনে গলা ফাটায়, কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহর নাম জবান দিয়ে একবারও নেয় না। আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, অনেক যুবক সমাজ দেখবেন রাত্রিবেলা ঘুমায়, ঘুমানোর সময় কানের মধ্যে হেডফোনের 2টা তার লাগায় ঘুমায়। আছে না? আছে না? এমন বহু আছে আমাদের সমাজে যে রাস্তা দিয়া ঘুরে, যে কানের মধ্যে হেডফোন লাগায় ঘুরতেছে। এই 2টা কান দিছে আল্লাহ কোরআন শোনার জন্য, কোরআন তো ভুলেও শুনে না, নামাজ তো ভুলেও পড়ে না। বান্দা এই 2 কান দিয়া গান শুনে। জবান দিছে আল্লাহর কোরআন পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য। এই জবান দিয়া বান্দা সাবিনা ইয়াসমিনের গান গায়, এই জবান দিয়া জেমসের গান গায়, এই জবান দিয়া সাকিব খানের গান গায়। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কপাল দিছি আল্লাহর কদমে সেজদা করার জন্য, বান্দা আল্লাহর কদমে সেজদা না করে মাজারে গিয়া সেজদা করে। আছে না নাই? দেখবেন কত নানান ধরনের গান যে বের করে। যুব সমাজ পাগল হওয়ার কারণ আছে। এই মাজারে যে পাগল হয়, এটার একটা কারণ আছে। কারণ হলো কি, এই দেখবেন তারা আম করে কয় ওয়াহাবি, সুন্নিরা দেখবেন আম করে কয় ওয়াহাবি। আমরা কই সুন্নি। যাক, সুন্নিও খারাপ না, ওয়াহাবিও খারাপ না, সুন্নি ওয়াহাবি নিয়ে আর ডিবেট বলতেছি না। তো দেখবেন আমরা কোরআন হাদিসের তাফসির করি, অনুবাদ করি, তাদের একটা স্বভাব আছে। দেখবেন তারা কোরআন হাদিসের তাফসির করবো কই, তারা কয় মুর্শিদ আমার হুজুর ইসা কি মহিমা জানে, দিলে দিলে দড়ি লাগায় আর ধীরে ধীরে টানে। ঠিক কি না? একটা গান বেরিয়েছে না ইদানিং, মুর্শিদ আমার হুজুর ইসা কি মহিমা জানে, একটা পেশায় গেছে, একটা গান গাইছে। এবার এই গানটারে ডিজে মিজে লাগায়া ইউটিউবে ঢুকলে এই গান সামনে আসে। একটা কি একটা লাগাইছে, ফুলাফানগুলা, আমাদের সমাজের যুবকগুলা, কারণ আমরা তো একটু চাই যে যেখানে গেলে মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এমন আমরাও চাই। কিন্তু আমরা এই আনন্দ করতে যাইয়া আমরা চিন্তা করি যেহেতু সুন্দর গানগুলা গাই, একটু শুনে আসি। ঠিক কিনা? আমাদেরও চাই এটা একটু শুনে আসি। এই কারণে দেখবেন এগুলা শুনতে শুনতে তাদের 10টা কথা বলে, 10টা কথার মধ্যে 8টাই ভালো কথা কয়, 2টা গিয়ে ভেজাল বাড়ায় দেয়। কয় আয় রে হুজুর তো 8টাই ভালো কথা কইলো, সবগুলা দেখলাম ভালো কথাই কইলো। কারণ ফিকহি জ্ঞান সবার হয় না। এই ফিকের জ্ঞান যারা মাত্র মাদ্রাসায় পড়ে, এই কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, তাদের ভিতরে ফিকহের জ্ঞান থাকে। এই ফিকহের জ্ঞান সবার থাকে না। দেখবেন ভেড়াসের একটা লাগায়া একটা মাসালা দিয়া রয়েছে যুব সমাজের মধ্যে, আমাদের বর্তমান সমাজের মধ্যে একটা গন্ডগোল বাইজা গেছে। আছে না নাই? গত বছর এক মৌলবী, গত বছর আরবি আবারতের এটাও জানে না। দেখবেন দেখেছেন অনেকে, গত বছর এক হুজুরে ফতোয়া দিছে গানবাদ্য ছাড়া বিয়ে যায় যেত না। শুনছেন নি? গানবাদ্য ছাড়া বিয়ে যায় যেত না। এগুলা পিন্না বন্ড। যখন পিন্না বন্ড। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বুঝাই দিয়ে যেতেছি, আল্লাহ কপাল দিছেন আল্লাহর কদমে লুটানোর জন্য, আল্লাহর কদমে লাগানোর জন্য। কোন মাজারে গিয়া লাগানো যাবে? আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘুরে পড়েন আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে এত দামি বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম যে আমি আল্লাহ তোমার এই চেহারাটা আমি নিজের হাত দ্বারা বানাইলাম। পৃথিবী আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই। আমি আল্লাহ আসমান জমিনে আমি আল্লাহর হাত লাগাই নাই, ফেরেশতাও লাগাই নাই। কিন্তু বান্দা তোরে বানাইতে চাই, আমি আল্লাহর হাতও লাগাইলাম, ফেরেশতাও লাগাইলাম। বান্দা তুমি আমার কাছে বড় দামি। কিন্তু দামি বান্দা যখন আবার নাফরমান হয়ে যায়, দামি বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ থেকে অন্যদিকে চলে যায়, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বান্দারে
আমি আল্লাহ যেমন তোমারে দামি বানাইলাম এমন তুমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাও। জুরে জুরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইলাম, আমি আল্লাহ তোরে বড় দামি করে বানাইলাম। কেননা আমি আল্লাহ বান্দা তোরে দেওয়ার জন্য, বান্দা তোরে উপহার দেওয়ার জন্য জান্নাত বানাইলাম। আল্লাহ পাক কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? আল্লাহ বলে, না রে বান্দা, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্যই বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সবার জন্য এক একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ পাক কাহার জন্য এক একটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য, কাফেরের জন্য, বেঈমানের জন্য এক একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবার জন্য এক একটা করে জান্নাত বানাইলাম। কিন্তু আবু জাহেল কি জান্নাতে যাবে? জোরে কন না, যেমনে কইতেছেন মনে সন্দেহ আছে। আবু জাহেল জান্নাতে যাবে? আমার নবীরে যদি কেউ কষ্ট দেয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে? মুহতারাম হাজিরিন, মুদি কি জান্নাতে যাইব? জোরে কন না। আমার নবীরে যদি কেউ কষ্ট দেয়, সে যদি মুসলমান দাবিও করে সে শাতেমে রাসূল, শাতেমে রাসূলকে আল্লাহ পাক জান্নাত দিবে না। তো আল্লাহ পাক সবার জন্য জান্নাত বানাইছে, কিন্তু আবু জাহেল যে জান্নাতে যাবে না, উতবা জান্নাতে যাবে না, ফেরাউন জান্নাতে যাবে না, এই জান্নাতগুলা খালি হয়ে গেল না? খালি হয়ে গেল না? আমার জন্য একটা ঘর আছে, আমি ঘরে থাকি না, আমি থাকি ঢাকায়, এখন আমার ঘরেটা খালি হয়ে গেল না? খালি হয়ে গেছে। তো আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তো সবার জন্য জান্নাত বানাইলাম, কিন্তু জান্নাতগুলা কখনো কখনো কোনো মানুষ এমন হয় আমি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য সে তার জান্নাতগুলা খালি হয়ে যায়, সে জাহান্নামে চলে যায়। আর আমি আল্লাহ এই মানুষদেরকে এত মহাব্বত করি, এত ভালোবাসি। ও মানুষ, তোমাদেরকে এত আদর করে বানাইলাম, যেই মানুষগুলো আমি আল্লাহরে চিনবে, আমি আল্লাহ ওই যে খালি জান্নাতগুলা আছে এই জান্নাতগুলা উপহার হিসেবে আমি আল্লাহর খাস বান্দাদেরকে উপহার দিয়ে দিব। তো মুসলমান বন্ধু আমার, নামাজ ছাড়া যাবে? জোরে কন্যা ছাড়া যাবে? দোকানে বসে টিভি দেখা যাবে? বক্সে গান শোনা যাবে? সবাই নিয়ত করেন ইনশাল্লাহ, সবাই নিয়ত করেন দিনে আধা ঘন্টা হলেও 20 মিনিট 10 মিনিট হইলেও কোরআনের সাথে সময় লাগাইবেন। কোরআনের সাথে সময় লাগানোর এত দাম। আল্লাহর রাসূল বলে, যদি দুনিয়ার কোনো মানুষ কোরআনের সাথে আজমত রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বান্দার কবরে যখন শোয়া, বান্দারে যখন কবরে শোয়া সবাই চলে আসবে। আমাদের একটা পরিচিত সূরা আছে সূরাতুল মুলক, চিনেননি সবাই? সূরা তাবারাকাল্লাযী, চিনেন? আবার চিনছেন? সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক একটা সূরা আছে। আল্লাহর রাসূল বলে, যদি কোনো বান্দা কোনো বান্দি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে, এশার নামাজ পইরা না পইরা? পইরা না পইরা? এশার নামাজ পইরা, তার মানে কি আগের 4 ওয়াক্ত বাদ দিয়া না, ওইটা সহ? ওইটা সহ। আগের 4 ওয়াক্ত পইরা, এশাটা পইরা, এশার নামাজের পরে যদি কোনো বান্দা সূরাতুল মুলক যারা ছিলেন মাত্র 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট যারা পড়তে পারে, সূরাতুল মুলক যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহর রাসূল বলেন কবরে যাওয়ার পরে বান্দা যখন ঘুমিয়ে যাবে, বান্দার ঘুমের সময় দুইটা ফেরেশতা আছে, মুনকার নাকির, শুনছেন নি নাম? মুনকার নাকির দুইটা ফেরেশতা আছে। ফেরেশতা আইসা বান্দারে কুদরতি ভাবে বসায়া দেয়। যখন বসায়া দেয়, বান্দা যদি গুনাহগার হয়, বান্দার যদি অন্যায় থাকে, ফেরেশতা আইসা যদি বান্দারে বসাইতে চায়, এই সূরাতুল মুলক আল্লাহর রাসূল বলে এটা একটা পাখির মতো হইয়া, পাখির ডানা দিয়া কবরটারে আবরণ করে রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বা পাখির ডানাটা দেয়া কবরটারে আবরণ করে রাখবে। মুনকার নাকির আসবে, মুনকার নাকিরকে কবরে ঢুকতে দিবে না। মুনকার নাকির বলবে, কেন গো, কেন আমারে কবরে ঢুকতে দাও না? বলবে, বান্দা আমি সূরাতুল মুলকে মহব্বত করতো, আমি আল্লাহর কিতাব কোরআনকে মহব্বত করতো, আমি এই কিতাব যতক্ষণ পর্যন্ত আছি বান্দার ঘুম ভাঙানো যাবে না। সুবহানাল্লাহ। বান্দার ঘুম ভাঙানো যাবে না। আর কবর জগৎ যদি কারো শান্তির হয়, কবর জগৎ যদি কারোর জন্য ঘুমের হয়, আমার আল্লাহ ওই বান্দার কবরের পরে আচর জগৎটারে, আমার আল্লাহ ওই বান্দার কবরের জগতের পরে বান্দারে জান্নাত দিয়া দেয়। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই তো সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন না আমিন। তোরা হাজিরিন, তো এতক্ষণ বয়ানে বুঝলাম কি, আমরা কি কম দামি না অনেক দামি? অনেক দামি না আমরা এতটাই দামি যে আমরা যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবো এই জমিন আল্লাহ কিয়ামত করবে না।
আমরা যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবো, আল্লাহ রাসূল বলে জমিনে যতক্ষণ পর্যন্ত একজন এমন বান্দা থাকবে যে বান্দার জবান দিয়ে আল্লাহ 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 বের হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ জমিনটারে কিয়ামত করবে না। আর যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ না থাকে, জমিনে হাজার হাজার মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরেও জমিন ধ্বংস হবে কি হবে না? তারপরে জমিন ধ্বংস হয়ে যাবে। তার মানে মসজিদ মাদ্রাসার দাম যতক্ষণ, বান্দা আল্লাহওয়ালা বান্দা আছে যতক্ষণ, ঠিক কিনা? আল্লাহওয়ালা বান্দা যতক্ষণ, মসজিদ মাদ্রাসার দাম ততক্ষণ। তবে মসজিদ মাদ্রাসার দরকার এখন আছে, কেননা মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহওয়ালা বান্দা জমিনে পয়দা হবে, আল্লাহওয়ালা বান্দা জমিনে তৈয়ার হবে। আর আল্লাহওয়ালা বান্দা যতদিন পর্যন্ত থাকবে জমিন আল্লাহ ধ্বংস করবে না। তবে এখন মাদ্রাসা মসজিদ আগের চাইতে তুলনামূলক বাড়ছে না কমছে? বাড়ছে না? আগের চেয়ে তুলনামূলক বাড়ছে। গান বাজনা আগের চাইতে তুলনামূলক বাড়ছে না কমছে? অনেক কমছে। কেন কমছে? বর্তমান আমাদের দেশে কোরআন হাদিসের মাহফিলগুলা চালু হয়ে গেছে, কোরআন হাদিসের মাহফিল চলতেছে, মসজিদ মাদ্রাসা খানকাগুলা সঠিকভাবে পরিচালনা হচ্ছে। এ কারণে আগের থেকে গান বাজনা কমে গেছে না, যাত্রা ফালাগুলা কমে গেছে না। দেখবেন অনেকেই এমন বলে, অনেকেই বলে ইদানিং আমাদের ময়মনসিংহতে অনেক মাহফিল ক্যান্সেল হয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, অনেক মাহফিল বন্ধ হয়েছে। তো অনেকেই দেখবেন বলে এত ওয়াজ মাহফিল দিয়া কি হবে? গত কয়েক মাসখানিক হবে না, গত কয়েক সপ্তাহ আগে টাঙ্গাইলের এক নাস্তিক, আন্তর্জাতিক মানের নাস্তিক, গত কয়েক বছর আগে হজ নিয়ে কটূক্তি করেছিল এমন এক নাস্তিক দাঁড়ায়া বলছে যে এবার বুকে থাবা দিয়া বলতেছে যে আমি আল্লাহর কাছে মাফ চাই না। বলেন না নাউজুবিল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই না। কেন মাফ চান না? মুখে নাই দাঁড়ে, এমন ক্লিন শেভ করছে। মুস্তাক ফয়েজি সাহেব একটা কথা কইছিল, এমন ক্লিন শেভ করা করছে, যদি এইটার উপর মুহের উপরে যদি কারো ভুলে পাড়া পড়ে পিছল খেয়ে পড়ে যাবে, এমন ক্লিন শেভ। এমন একটা ক্লিন শেভ ব্যক্তি দাঁড়ায় বুকে থাবা দিয়া বলতেছে আমি কোনো গুনাহ করি না, আমি আল্লাহর কাছে মাফ চাই না। আপনারা আমিন আমিন বলেন, আমি আমিন আমিন বলি না। কেন বলে না? বলে আমি জীবনে কোনো অন্যায় করি নাই। বলেন না নাউজুবিল্লাহ। এমন নাস্তিকদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া যাবে? জোরে বলতে হবে, দাওয়াত দেওয়া যাবে? আমরা 5ই আগস্ট আমাদের এই দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার বিদায় করেছি, কোরআন হাদিস বিরোধী আমরা এক সরকার বিদায় করেছি, এই দেশে নতুন করে ইসলামপন্থীদেরকে বাধা দেওয়ার জন্য নয়। তোরা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে মুফতি আমির হামজার মাহফিলে বাধা আমরা দেখছি, যেগুলো ভাইরাল। আমির হামজা সাহেবের মাহফিলে বাধা দেখেছি। আমরা এদেশ নতুন করে স্বাধীন করেছি কোন নাস্তিক আর বেঈমানদের কথা শোনার জন্য নয়। কোন নাস্তিক আর বেঈমান যদি মাদ্রাসা, মসজিদ, কোন মাহফিল, কোন খানকায় বাধা দেয়, টান দিয়া জিহ্বা ছিঁড়ে ফেলা দেওয়া হবে। এটাই হলো আমার সোনার দেশ। কারণ এই দেশে আবার নতুন করে শুরু হয়েছে আরেক যন্ত্রণা শুরু হয়েছে। আমাদের এই ছাত্র সমাজ 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচার বিদায়ের মাধ্যমে এই দেশ একটা সুন্দর একটা রাষ্ট্র কায়েমের জন্য একটা আমাদের নতুন কমিটি গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এর মধ্যেও দেখবেন ইদানিং অনেক নাস্তিক মনা মানুষ ঢুকতেছে উপদেষ্টা কমিটির মাধ্যমে। দেখলাম কয়েকদিন আগে হিরো আলমেও কইতেছে তারেও নাকি মানুষ মেসেজ দেয় উপদেষ্টা হওয়ার লাগে। হিরো আলমের মতো ব্যক্তি যদি উপদেষ্টা হয়, এই দেশ কি আর দেশ থাকে রে ভাই? আমাদের দেশে কয়েকদিন আগে একটা উপদেষ্টা বানানো হয়েছে, মুস্তফা কি সারোয়ার জানি একটা বানানো হয়েছে, নাটক বানায়, সেও নাটক বানায়, তার স্ত্রী যে সে হলো নাটক নায়িকা। এমন একজন ব্যক্তিকে আমাদের দেশে উপদেষ্টা বানানো হয়েছে। মুহতারাম হাজিরিন, এই দেশ এই শস্য শ্যামলা 56,570 বর্গ মাইলের দেশ, এই সোনার দেশ, আমাদের সোনার দেশ আবার নতুন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন করা হয়েছে, যেন এই দেশে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ঠিক কিনা? বহুত বিশৃঙ্খলা দেখেছি। 2013 সালে আমরা বিশৃঙ্খলা দেখেছি, উলামায়ে কেরামের উপর টর্চার দেখেছি। 8 সালে দেখেছি আমরা জামাত ইসলামের উপরে কি পরিমাণ টর্চার করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কিভাবে শহীদ করা হয়েছে। কারণ আমরা মাহফিল চিনছি কাদের মাধ্যমে, তাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা এদেশে মাহফিল চিনেছি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মাধ্যমে, আমরা এদেশে কোরআনের তাফসীর চিনেছি, তাদেরকে শহীদ করা হয়েছে। হাজারো হাজারো আলেমদেরকে কারাগারে কারারুদ্ধ করে আলেমদেরকে নানানভাবে টর্চার করা হয়েছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে, গত সোমবারে মাওলানা মাহমুদুল হাসান গুনবী দামাত বারাকাতুহু উনি বলতেছিল, ভাই রে, আমারে যখন কারাগারে রিমান্ডে নেওয়া হয়, যেদিন ত্রিপুরার একজন ত্রিপুরীকে হত্যা করা হয় পাহাড়ের মধ্যে,
ত্রিপুরীকে হত্যা, উমর ফারুক ত্রিপুরা, আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, উমর ফারুক ত্রিপুরারে মানুষ হত্যা করেছিল, শহীদ করেছিল। এই উমর ফারুক ত্রিপুরা যেদিন মারা যায়, এই দিন মাহমুদুল হাসান গনবী সাহেবেও জেলখানায় ছিল। ওই দিন ওনাকে পিটাইছিল আর বলেছিল, তুমি কেন এই ত্রিপুরারে কালেমা পড়ে মুসলমান বানাইছিলা, তোমার কারণে শহীদ হয়েছে, এই কারণে মাহমুদুল হাসান গনবীর উপরে টর্চার করা হয়েছে। মুসলমান বন্ধু আমার, এটা কোনো মানুষের কাজ হতে পারে? কোনো মানুষের কাজ হতে পারে? এখন দেখবেন আবার নতুন করে কত ষড়যন্ত্র, কত চক্রান্ত। এই চক্রান্ত বাংলাদেশে খাওয়া চলবে? জোরে বলেন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন জোরে বলেন আমিন। তো যেই কথাটা বুঝাইতে যাইতেছিলাম, মুহতারাম হাজিরিন, আমরা মানুষ দামি, আমরা মানুষ বড় দামি মানুষ। আমাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? আমাদের দাম আল্লাহ তাআলার কাছেও আছে। আমরা বড় দামি মানুষ, তবে আমাদের দাম যেন না কমে যায়। এ কারণে নামাজ ছাড়বো না ধরবো? ছাড়বো না ধরবো? নামাজ ছাড়বো না ধরবো? আমরা জিকির ছাড়বো না ধরবো? আপনাদের সবার কাছে আমার আরজ, সবার কাছে আরজ, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ আমাকে কলিজা দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এখনো অনেকে আছে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারেন না। এখন আপনাদের মাঝে একটা সুবর্ণ ব্যবস্থা আছে, সুযোগ আছে, মাদ্রাসা আছে। আপনারা চাইলে পারেন, আপনারা চাইলেই পারেন, আপনার মাদ্রাসায় গিয়ে দেখেন কোনোদিন আমরা না করি কিনা। চাইলেই পারেন, নামাজের পরে 5 মিনিট সময় দিলেন হুজুরে, কোরআন শরীফ সহি শুদ্ধ করা যাবে? যাবে তো ইনশাল্লাহ নাকি? জোরে বলেন যাবে তো ইনশাল্লাহ নাকি? যতটুক বয়ান করলাম, আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।